অ্যাপস্টেইন ফাইল, খেলাধুলার জগতেও যার ছায়া। জেফ্রি অ্যাপস্টেইন কুখ্যাত এই যৌন অপরাধীর বিরুদ্ধে অভিযোগ বহু আগের, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে লাখ লাখ নথি প্রকাশ করেছে সেখানে দেখা গেছে অ্যাপস্টেইনের প্রভাব শুধু রাজনীতি বা ব্যবসায় সীমাবদ্ধ ছিল না, খেলার দুনিয়াও ছিল তার আওতায়। এই নথিতে কারো নাম থাকা মানেই যে তিনি অপরাধী এমন দাবি করা হচ্ছে না, কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। 2008 সালে দণ্ডিত হওয়ার পরও কেন এত প্রভাবশালী মানুষ অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন? নথি অনুযায়ী 2017 সালে আন্তর্জাতিক মোটর স্পোর্ট সংস্থা FI এর সাবেক প্রেসিডেন্ট জাটড নিউ ইয়র্কে অ্যাপস্টেইনের বাড়িতে গিয়েছিলেন। অ্যাপস্টেইনের একটি ইমেইলে লেখা ছিল, সময় কম হওয়ায় তিনি দুঃখিত, কারণ তাদের সাধারণ বন্ধু টেরজে রড লার্সন আগেভাগে কিছু জানাননি। এরপর টড নিজেই লিখেছিলেন, পরিচয়ের জন্য ধন্যবাদ, এবং প্যারিস বা জেনেভায় এলে যোগাযোগ করতে বলেছেন। এখানেই প্রশ্ন, যখন অ্যাপস্টেইনের অতীত সবার জানা, তখন এমন ঘনিষ্ঠতা কেন? ফর্মুলা 1-এর আরেক পরিচিত নাম ফ্লাভিও ব্রিয়াতোরে। নথিতে দেখা যায় 2010 সালে অ্যাপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনকি অ্যাপস্টেইন তাকে আমার ইতালীয় বন্ধু বলেও উল্লেখ করেছেন। আলোচনার বিষয় ছিল একটি ব্যক্তিগত বিমানের সম্ভাব্য কেনাবেচা। এখানেও সরাসরি অপরাধের প্রমাণ নেই, কিন্তু যোগাযোগের বিষয়টা স্পষ্ট। ইংলিশ ফুটবলের দিকেও নজর দেওয়া যাক। ক্রিস্টাল প্যালেসের বিনিয়োগকারী জশ হ্যারিস 2013 সালে অ্যাপস্টেইনের সঙ্গে নাশতার বৈঠকে অংশ নেন, পরে ইমেইলে ধন্যবাদ জানান। 2016 সালেও ভবিষ্যতে দেখা করার আগ্রহ দেখান, তবে হ্যারিসের পক্ষ থেকে বলা হয়েছে তিনি আসলে অ্যাপস্টেইনের সঙ্গে কর্পোরেট সম্পর্ক এড়াতে চেয়েছিলেন এবং একাধিক বৈঠক বাতিল করেছিলেন। এছাড়া চেলসি চেয়ারম্যান টড বোয়েলির নামও নথিতে এসেছে। ইমেইল থেকে বোঝা যায় অ্যাপস্টেইন তার সঙ্গে পরিচিত হতে আগ্রহী ছিলেন, তবে সরাসরি সাক্ষাতের প্রমাণ নেই। 2010 সালে পাঠানো কিছু ইমেইলে সেল্টিকের প্রধান অংশীদার ডারমট ডেসমন্ডের নাম এসেছে, তবে তার পক্ষ থেকে বিবিসিকে স্পষ্ট করে জানানো হয়েছে তিনি কখনো অ্যাপস্টেইনের সঙ্গে দেখা করেননি বা যোগাযোগ রাখেননি। তার নাম ব্যবহার করা হয়েছিল অন্য একজনের ব্যবসায়িক প্রস্তাবে তার অজান্তেই। সবচেয়ে গুরুতর বিষয়টি আসে নিউ ইয়র্ক জায়ান্টসের সহমালিক স্টিভ টিশকে ঘিরে। নথিতে দেখা যায় 2010 দশকের শুরুতে তিনি অ্যাপস্টেইনের সঙ্গে নিয়মিত ইমেইল চালাচালি করতেন, এমনকি অ্যাপস্টেইন বিভিন্ন নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। স্টিভ টিশ পরে স্বীকার করেন প্রাপ্তবয়স্ক নারীদের বিষয়ে আলোচনা হয়েছিল, তবে তিনি দাবি করেন কখনো অ্যাপস্টেইনের দ্বীপে যাননি বা তার কোনো আমন্ত্রণ গ্রহণ করেননি। এই ঘটনায় NFL জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখবে। নথিতে দেখা যায় অ্যাপস্টেইনের সহযোগী গ্লিসলাইন ম্যাক্সওয়েল অনেক ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই তালিকায় আছেন লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিকের চেয়ারম্যান কেসি ওয়াসারম্যানও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইন সংক্রান্ত যেসব নথি, ইমেইল ও ছবি প্রকাশ করেছে সেসব নথিতে এই যৌন নিপীড়কের বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান অ্যাপস্টেইন। ডায়ানা জারিন, স্টার নিউজ।